এর মূল বিষয়টা তাহলে মূল বিষয়টা বা মূল বন্ধনটা কি? আমাদের অজ্ঞান, আমাদের অবিদ্যা। আমরা জানি না সঠিকভাবে যে আত্মা কাকে বলা হয়েছে বা পরমাত্মা কাকে বলা হয়েছে, আমি কি, এই সম্বন্ধে আমাদের কাছে স্পষ্ট ধারণা নাই। এ কারণে এই প্রশ্নগুলো উঠে আসে। তো যাই হোক, আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, যদিও আমার এখানে উপস্থিত অনেক বাবাজান আছে, তাদের কাছে অনেক ক্লিয়ার আছে। রায়হান তো এক কথাতে বলেই গিয়েছে যে তাকে যে মুক্ত করব তাকে কে বাঁধলো, সে তো চিরন্তন মুক্তই আছে। এই যে চিরন্তন মুক্ত আছে, এইটা আমরা জানার চেষ্টা করব। একমাত্র একটা সত্তা আছে। দেখো বাবাজান, আগে আমরা সত্তার শক্তি সম্বন্ধে একটু বুঝি। যেহেতু একদম আছে তাই বলতে হচ্ছে যে আমার অনেক সন্তান এই বিষয়টা জানে। সত্তা হচ্ছে যে বোঝে সে সত্তা, আর যে শক্তি আছে অত মানে কি পাওয়ার আছে কিন্তু বোঝে না সে, যে বোঝে না অথচ তাতে পাওয়ার আছে, ওই পাওয়ার সম্বন্ধে যে জ্ঞাত নয়, ওইটা হচ্ছে শক্তি। আর যার পাওয়ার আছে অথচ সে জ্ঞাত, এই জ্ঞাতওয়ালাকে বলা হচ্ছে সত্তা, যে জানে। যেমন আমরা সৌরশক্তির কথা বলি, সূর্য শক্তি, সূর্যের একটা শক্তি আছে এটা আমরা জানি, তাহলে সূর্য কিন্তু জানে না আমার এই শক্তি আছে। বায়ু শক্তি বা জল শক্তি, এই যে শক্তিগুলো আমাদের কাছে আছে, এই শক্তিগুলো আছে কিন্তু আমরা ব্যবহার করছি। সূর্যের কাছ থেকে সৌরশক্তি আসছে, কিন্তু সূর্য জানে না আমার কাছে শক্তি আছে। বা আমরা বায়ু শক্তিকে কাজে লাগাচ্ছি, বায়ু জানে না আমার কাছে শক্তি আছে। এই যে জানে না, একে স্রেফ শক্তি বলা হলো, আর যে জানে, যে বোঝে, একে সত্তা বলা হলো। এখন আত্মা বা পরমাত্মার যে বিষয়টা আসছে, আত্মা যে মুক্তির কথাটা উঠেছে বা আত্মাকে শুদ্ধ কথা অনেকজন বলে, এটা ভুল প্রশ্ন, এটাও অজ্ঞানতা থেকে আসে। এ চিরমুক্ত, চিরসত্য, চিরঞ্জীবী, একে না ধরা যায়, না স্পর্শ করা যায়, না কল্পনা করা যায়, এটা অভাবনীয়, অকল্পনীয়, একে না মারা যায়। আল্লাহ তো আমাদের কাছে সেই পরমাত্মা যে বলেছে আমি জন্ম নিইনি, আমি কাউকে জন্ম দিইনি। সেই পরমাত্মাকেই তো আমরা আল্লাহ বলছি। এরাবিকে আল্লাহ বলা হচ্ছে, কেউ ভগবান বলছে, কেউ পরমাত্মা বলছে, কেউ শুধু আত্মা বলছে। এখন আত্মা পরমাত্মার বিভাজনটা কোথায় ঘটলো, এইটা এই বিষয়টা আগে একটু বুঝে নিই আমরা। এই বিভাজন কেন? প্রথমে আত্মা শব্দ এই সত্তাটার নাম দেওয়া হয়েছিল, যদিও নামের মধ্যে তাকে আটকানো যায় না, তবু বোঝার সাপেক্ষে নাম আমাদেরকে দিতে হয়েছিল। আমাদেরকে বলতে আমাদের পূর্বপুরুষের মহাপুরুষগণ, মহা আউলিয়াগণ, ঋষিগণ, তারা দিয়েছিলেন। তারা বললো এই সত্তাটার নাম আমরা দিচ্ছি, এই সত্তাটার নাম আত্মা। তার অনেক অনেক পরেই ওইটা আসলো, দিয়ে তারপরে বলল যে আমরা তো জীব আত্মা, তিনি আত্মা, তাহলে আমাদের তো আত্মা আছে, আমাদের তো আত্মার মুক্তি ঘটাতে হবে, আমাদের তো আত্মাকে শুদ্ধ করতে হবে, তাহলে আমাদের তো আত্মা আছে, আমরা তাহলে জীব আত্মা। তখন সাধুরা আবার বলে দিল, এক আত্মাটাকে মানুষ একসময় জীব আত্মা মানে নিজের করে নিল, ব্যক্তি স্বাধীনতা টেনে নিল, ব্যক্তিকে আত্মা রূপে। এই যে ব্যক্তি ভাবে টেনে নিল যখন, তখন আবার সাধকেরা বলে দিল ঠিক আছে, এটা যদি ব্যক্তির জায়গায় চলে গেছে তাহলে তুমি জীবাত্মা, আর ওই আল্লাহ তিনি পরমাত্মা। বিভাজন সৃষ্টি করে দেওয়া হলো। তিনি অখণ্ড মণ্ডলা, তিনি অখণ্ডিত, তাকে কখনোই খণ্ডন করা যায় না। কিন্তু মানুষের চিন্তা ভাবনা, এই প্রাকৃতিক অজ্ঞানতা, অবিদ্যা, একে কিন্তু কাটিং করলো, একটা জীবাত্মা একটা পরমাত্মা দুটো বিভাজন করে ফেললো। এই বিভাজন কেন করছে? বিভাজনটা এ কারণে হচ্ছে, যখন ব্যক্তি হিসাবে আমি জন্মগ্রহণ করেছি, ব্যক্তি হিসাবে আমি এসেছি পৃথিবীতে, আমার কি হয়, আমার কি হয়, মৃত্যুর পর আমি কোথায় যাই, নানান প্রশ্ন ওঠে। অজানাকে আমরা জানতে চাই। এই যে অজানাকে আমরা যে প্রত্যেকটা মুহূর্তে জানতে চাইছি, কেন? আমাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে মৃত্যু তো আমার অনিবার্য, মৃত্যু তো আমার হবে, তো মৃত্যুর পর আমি যাব কোথায়? যদি বলা হয় যে মৃত্যুর পর তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে ও চরম আতঙ্ক, মৃত্যুর পর আমি থাকবো না। এইখান থেকেই নানান কেচ্ছা কাহিনী তৈরি হয়েছে, গল্প তৈরি হয়েছে, নানান স্টোরি যেখান থেকে তৈরি হয়েছে। সেখানে বেহেশত আছে, জান্নাত আছে, কেউ বললো নরক আছে, স্বর্গ আছে।
তার বিস্তারিত বর্ণনা। তা আত্মার পরমাত্মার বিষয়টা হচ্ছে, ধরো প্রবাহিত একটা নদী, স্বচ্ছ জল, এটাকে পরমাত্মা ধরো। এখন এই পরমাত্মা, এই যে নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, এই নদীর মধ্যে একটা কলসি ডুবিয়ে দেওয়া হলো। তা কলসির ভিতরে নদীর পানি ঢুকে গেল, কলসির উপরে চারিদিকে পানি আছে, কলসির ভিতরে পানি আছে, তার উপরে পানি আছে, তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু যেহেতু কলসি একটা আকার, এই আকারে আবদ্ধ থাকা যে পানি, এই পানি বলছে আমি ব্যক্তিগত পানি, মানে আমি ব্যক্তিগত আত্মা, আমি জীবাত্মা। নদী হচ্ছে পরমাত্মা, আমি জীবাত্মা। কিন্তু প্রকৃতপক্ষে কি সত্যি এটা বিভাজন হয়েছে, নাকি এটা অলিক কল্পনা, অজ্ঞানতা থেকে এই কথাটা আসছে? কলসি যেহেতু আকার পেয়েছে, আমাদের দেহ যেহেতু আকার পেয়ে গেছে, এখন কলসি আকার পেয়েছে, তার ভিতরে জল ঢুকেছে, নদীর জল, প্রবাহিত জল, তার উপর দিয়ে প্রবাহিত চলছে, তার চতুর্পার্শ্বে আছে। কলসির অজ্ঞানতা যে আমার ভেতরের যে জলটা আছে, এইটা আমার ব্যক্তিগত সত্তা, এইটা আমার আলাদা সত্তা। এইখান থেকে ওর ভয় ওঠে, আমি ভেঙে গেলে কি হয়, অর্থাৎ আমি মরে গেলে কি হয়। কি হয় মরে গেলে? প্রবাহিত নদী তো তুমি আছো, প্রবাহিত নদীতে তুমি আছো, তুমি মরে গেলে প্রবাহিত নদী, তুমি প্রবাহিতই হতে থাকবে। তুমি আবদ্ধ হয়েছো, এটাই তোমার কষ্ট। তুমি যখন প্রবাহিত ছিলে তখন তোমার মধ্যে কোনো কষ্ট ছিল না, এখন আবদ্ধ হয়েছো, যত জঞ্জাল, যত নোংরা, যা কিছু বা শেওলা টেওলা যা কিছু জমার, এখন তুমি যেহেতু আবদ্ধ, তোমার মধ্যে জমবে। এ কারণেই দেখবে আমাদের মনের মধ্যে সংস্কার জমায়িত হয়। যখন বাচ্চা শিশু আমরা পৃথিবীতে আসলাম, আমাদের মধ্যে কোনো সংস্কার ছিল না, আমাদের মধ্যে কোনো স্মৃতি, কোনো স্মৃতি ছিল না, কোনো ধ্যান ধারণা ছিল না। আমরা যে সমাজে, যে কালচারে, যে পরিবেশে, যে ওয়েদারে, যে দেশে আমরা বাস করছি, ওইখান থেকেই যা সংস্কার ওখানে প্রচলিত আছে, যে ধ্যান ধারণা ওখানে প্রচলিত আছে, তা কিন্তু আমরা ধীরে ধীরে ক্রয় করছি, তা কিন্তু আমরা ধীরে 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 সঞ্চয় করছি। এখন এই সঞ্চয় করতে করতেই আমি একসময় মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি মুসলমান হয়ে গেছি, সংস্কার পেয়েছি। কেউ হিন্দু গ্রামে জন্ম নিয়েছে, সে ওই সংস্কার পেতে পেতে, ওই কালচারে চলতে চলতে সে হিন্দু হয়ে গেছে। কোন অংশটা মুসলমান আর কোন অংশটা হিন্দু, কোনটা ইহুদি, কোনটা খ্রিস্টান, কোন অংশগুলা? তার মাংস, তার হাড়, তার রক্ত, তার চিন্তা ভাবনা, কোনটা কোনটা তফাৎ আছে? এর সংস্কার জমায়িত হয়েছে। এখন পরমাত্মা অর্থাৎ ওই স্বচ্ছ নদীর পানি বা পরমাত্মা, একে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, একে দেখা যায় না। তিনি চিরন্তন সত্য, চিরন্তন মুক্ত, তিনি আছেন, তিনিই আছেন, তিনিই আছেন, আর কেউ নাই। তিনি যে নিরাকার, নির অবয়ব, তার কোনো অবয়ব নাই, তার হাত নাই, পা নাই, কাঁধ নাই, মাথা নাই, ধর নাই, তার কিচ্ছু নাই। যেটা লালন আরিঙ্গে গানে বলেছে যে তার হস্তপদ কন্দ মাথা নাই রে, ওই পরমাত্মার জন্য বলা হয়েছে, আল্লাহর জন্য বলা হয়েছে। তাকে দেখাই যায় না, দেখা সম্ভবই না। তাহলে তিনি আছেন কি না তা বুঝবো কি করে? আমরা তো বুঝতে চাই, কারণ অজানাকে জানতে চাই, এটাই আমাদের ভেতরে, মানে আমাদের করে বসে আছে, জানতে চাই। এটা আমাদের স্বভাবত একটা অভ্যাস, বা এটা আমাদের স্বভাব, এটা অন্যায় নয়, জানতে চাওয়া উচিত। তা এই যাকে দেখা যায় না, ধরা যায় না, তিনি আছেন তো? যদি থাকেন, তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, তাকে কি উপলব্ধি করা সম্ভব নয়? তাকে কি দেখা সম্ভব নয়? আমরা এরই পেছনে আমাদের পূর্বপুরুষেরা ছুটেছে, আমরা ছুটছি, একে আমরা জানতে চাই। পরমাত্মাকে জানা যায় না, বা আল্লাহকে জানা যায় না, আল্লাহকে দেখা যায় না। যে কারণে মশার একটা উদাহরণ দিয়ে বলা হয়েছিল, মশা একবার আল্লাহকে দেখতে চেয়েছিল, তা মশা একটা তার তর্জনে আঙুল দেখিয়েছিল এবং তার ঝলকানিতে সে পরে বেহুশ হয়েছিল। আসলে এটা দিয়ে বোঝাতে চেয়েছিল তাকে দেখা সম্ভব না। যাকে তুমি দেখতে যাবে সে দৃশ্য হয়ে যাবে, তুমি দ্রষ্টা হবে, সে দৃশ্য হবে। আর দ্রষ্টা বড়, দৃশ্য ছোট হয়। দ্রষ্টা মহৎ হয়, দৃশ্য ছোট হয়। তাকে দেখা যায় না, তাহলে তাকে উপলব্ধি কি করা যায় না? অনুভব কি করা যায় না? উপায় কি কোনো রাস্তা নাই? কোন সাধক বললো, হ্যাঁ বৎস, অবশ্যই তার উপায় আছে। বললো কিভাবে তা বুঝবো? বললো ওই পরমাত্মাই, ওই পরমাত্মা নিরাকার, ওই পরম আত্মায় তোমার মধ্যে দিয়ে রূহ হিসাবে, যে আল্লাহ বলছে রূহ ফুৎকার করেছি, রূহ এর বাংলা অর্থ হচ্ছে চৈতন্য।
রূহ হিসাবে প্রকাশ পেয়েছে তোমাতে, তোমার যে চৈতন্য, তোমার যে চেতন শক্তি, চৈতন্য শক্তি, পরমাত্মা তোমার কাছে চেতনায় হাজির হয়ে গেল, তোমার চেতনায় চৈতন্যতে হাজির হলো। অনেকজন হয়তো বলবে যে চৈতন্য কি, চৈতন্য তো বুঝতে পারছি না। এইবার চৈতন্যকে বোঝার জন্য, এই যে চৈতন্য আমাদের অন্তরে আসলো, অন্তরে এসে তিনি অন্তরকরণ, অর্থাৎ ওই যে সমাজে আমি মানুষ হয়েছি, যে কালচারে আমি বড় হয়েছি, যে সংস্কার আমার মধ্যে পুষিত হয়েছে, জমায়িত হয়েছে, এই চেতনা ওই সংস্কারের মধ্যে দিয়ে প্রকাশ হবে, ওই সংস্কারের মধ্যে দিয়ে বহিরা জগতে প্রকাশ দেবে। বহিরা জগতে কেমন প্রকাশ? আমি যেহেতু মুসলমান কালচারে মানুষ হয়েছি, আমি নামধারী মুসলমান হয়েছি, এখন আমি ফেসবুকে, ইউটিউবে বা অন্য কোনো দেশে খবরাখবরের মধ্যে দিয়ে দেখি যদি হিন্দুরা মুসলমানকে মারছে, ব্যাস তখন কি হচ্ছে? হিন্দুরা মুসলমানকে মারছে, ইহুদিরা মুসলমানকে মারছে, এ তো আমার জাত ভাই, এ তো আমার রক্তের ভাই। এই যে পূর্ব সংস্কার তার জমায়িত আছে, ওই পরমাত্মার রূপ চৈতন্য রূপে এসেছে অন্তরকরণ, অর্থাৎ ওই ছাকনির মধ্যে দিয়ে। এবার সে বাইরে ওই যে মুসলমান ছেলেটাকে মারধর করা হচ্ছে, ওই মুসলমান ছেলেটাকে যখন মারছে, তখন ওই ছাকনির মধ্যে দিয়ে, তার পূর্ব সংস্কারের ছাকনির মধ্যে দিয়ে ওই ছেলের মধ্যে থেকে আমার ভিতরে একটা অনুভব আসছে, আহ কি কষ্ট, এইভাবে কি মারে, এদের সাজা হওয়া দরকার, আল্লাহ তুমি কবে এদেরকে সাজা দেবে, যে প্রার্থনা অনেকেই করে থাকে। তার মানে কি, একটা কষ্টের অনুভব হচ্ছে, দুঃখের অনুভব হচ্ছে। এই যে অনুভবে প্রকাশ হলো, ওই পরমাত্মা যাকে বোঝা যাচ্ছিল না, ধরা যাচ্ছিল না তিনি আছেন কিনা, তিনি চৈতন্য রূপে রূঢ় হিসাবে প্রকাশ হলেন আমার অন্তরকরণের, আমার সংস্কারের মধ্যে, আমার সংস্কারের ছাঁকনি দিয়ে যখন জগতে চলে আসছেন, তখন এইবার যে সংস্কার আমার আছে, ওই সংস্কার মাফিক জগতে আমার অনুভব সৃষ্টি হয়। এই অনুভব সেই পরমাত্মারই অংশ, সেই পরমাত্মার অংশ। এটা বুঝবে কি করে? এটা বোঝানোর জন্য, তুমি যে রাতের বেলায় চাঁদের যশনায়, একটা মনোমুগ্ধকর যশনায় বসে কবিতা লিখছো বা সুন্দরভাবে তা উপভোগ করছো, এই যশনা সূর্যেরই আলো, এই যশনা সূর্যেরই আলো, এই যশনা সূর্যই, এটা যশনা নাম হয়েছে। কারণ সূর্য কে তুমি যশনার মতো এত মনোমুগ্ধ করে সূর্যের আলোকে তুমি দিনে অনুভব করতে পারছো না, তা সূর্য চাঁদে প্রতিফলিত হলো, অর্থাৎ পরমাত্মা আল্লাহ রুহে রূপান্তরিত, রূহ হচ্ছে চাঁদে প্রকাশ হওয়া, ওখানে অন্তরকরণ, অর্থাৎ ওর মধ্যে দিয়ে ওই আলো আবার পৃথিবী যখন আসলো, এর নাম হয়ে গেল যশনা। সূর্যের আলো চাঁদে পড়লো, পৃথিবী এলো, হলো যশনা। পরমাত্মা আমার অন্তরকরণে চেতনা হলো, চেতনা যখন অন্তরকরণ বা সংস্কারের মধ্যে দিয়ে প্রকাশ হয়ে পৃথিবীর বুকে পড়ছে, ওখান থেকে আসছে অনুভব। বুঝে নাও বিষয়টা, ওই পরমাত্মাই অনুভব হিসাবে আমাদের কাছে প্রকাশ দিচ্ছে। এখন এই যে আমাদের ছাঁকনিটা, আমি কোন কালচারে বড় হয়েছি, কোন পরিবেশে বড় হয়েছি, যে কারণে তোমরা দেখবে মোল্লার ঘরের ছেলেদেরকে কখনো সুফিবাদী জায়গায় আনতে পারবে না, সুফিবাদের কালচারে আনতে পারবে না, কারণ মোল্লার কালচার ওর মধ্যে সংস্কার রূপে, ছাঁকনি রূপে গেঁথে গেছে। ধরো তোমার কাছে দুটো ছাঁকনি আছে, একটাই লবণ আছে, একটাই চিনি আছে, তা তুমি পরমাত্মার স্বরূপ পানি ধরো, এখন ওই ছাঁকনির মধ্যে তুমি যখন ওই লবণের মধ্যে পানি দেবে, তা কি হবে, পানি লবণকে গলাবে এবং যে পানিটা বেরিয়ে যাবে ওটা লবণাক্ত, ওর অনুভব লবণাক্ত। কারণ এই সংস্কার হিসাবে ছাঁকনিতে এখানে লবণ আছে, লবণ সংগ্রহ করেছে, ও যে কালচারে বড় হয় ওই কালচার থেকেই সে মাল ও সংগ্রহ করে। ঠিক তদ্রুপ ওই পানি যখন তুমি চিনিতে ফেলবে, ওই চিনি গলে ওখান থেকে মিষ্টতা বেরোবে, কারণ ও মিষ্টটা ও চিনি সংগ্রহ করেছে তার কালচারের মধ্যে। এ কারণেই দেখবে যে মোল্লার ঘরের ছেলেকে তুমি সুফিবাদের বা পীর লাইনের, মসজিদের লাইনের এই রাস্তায় আনতে পারবে না, কারণ ওই সংস্কার বাদশা বেলা থেকে তার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। এখন ওই পরমাত্মাই চেতনা রূপে ওই সংস্কারের মধ্যে দিয়ে
অনুভব হিসাবে প্রকাশ হচ্ছে, অনুভব হিসাবে প্রকাশ হচ্ছে। এই যে মাজার ভাঙছে, তারা সহ্য করতে পারছে না, তরিকপন্থী মানুষদের যে সহ্য করতে পারছে না, কারণ এই কালচারটা তার মধ্যে আছে। এই ছোটবেলা থেকে এগুলো ও সংগ্রহ করেছে, সংস্কার রূপে ওর কাছে আছে, চাকনিতে আছে। তাই পরমাত্মা যখন আমার কাছে চৈতন্য রূপে আসলো, ওই চৈতন্য এবার প্রবাহিত যখন হচ্ছে চাকনির ভেতর দিয়ে, ওই কালচারের ভেতর দিয়ে, ওই কালচার এখন যখনই দেখছে যে এখানে মাজার আছে, এই মাজারের প্রতি তার সে আগুন হয়ে যাচ্ছে, মাজার দেখলে সে আগুন হয়ে যাচ্ছে। বা মাজার পূজারী বা মাজারকে যারা পূজা করে, মাজারকে যারা মানে, সেখানে যারা জিয়ারত করে বা মুর্শিদ পীর যারা মানে, এদেরকে দেখলে পরে এরা আগুন হয়ে যাচ্ছে, কারণ এই সংস্কার ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবং ওর অনুভব হচ্ছে এরা কত পাপী, এরা কত নাদান, এরা কিছুই বোঝে না। ঠিক তদ্রুপ একজন সুফিবাদের ঘরে, পূর্ণাঙ্গ সুফিবাদের ঘরে ওই কালচারে যে ছেলেটা তৈরি হয়েছে, তার ভিতরে এই সংস্কার ঢুকে আছে। এই যখন আবার ওদেরকে দেখছে, তখন এরও আবার বিপরীত একটা অনুভব, ওই যে ওর ছাঁকনির মধ্যে দিয়ে যাচ্ছে যে এরা কতই না ভুলটা করছে, এরা তো এজিদের কাজ করছে, সংস্কার প্রকাশ হচ্ছে। তা পরমাত্মা আর জীবাত্মা যে মুক্তির কথাটায় আসলে আমি এবার ওখানে যাই। এই ডিটেলস ব্যাপারটা বোঝালাম খুব সুন্দর করে, যাতে করে ভিতরে ক্যাপচার করতে পারো, জিনিসটা বুঝতে পারো, তার জন্য। তা এই যে চিরমুক্ত নদী যে প্রবাহিত হয়ে চলছে, একে কি কেউ বেঁধে রেখেছে? একে কি মুক্ত হতে হবে? কিন্তু কলসির ভিতরে যে জলটা ঢুকে গেল, এই জলটায় সংস্কার হিসাবে এখন এখানে নোংরা জ্বলতে থাকলো। যতক্ষণ কলসি আছে ততক্ষণ পর্যন্ত কলসি মনে করছে, একটা ব্যক্তি, দেহধারী এক ব্যক্তি, সে মনে করছে আমি ভেঙে গেলে কি হয়, আমার মুক্তি কিসে? কিন্তু এই নদীর জল থেকে কখনোই তফাৎ হয়নি। এই নদীর ভেতরে কলসিটাকে ডোবানো আছে, এর চতুর্পার্শ্বে নদীর জল, তার উপরে নদীর জল, তার ভেতরে নদীর জল। কিন্তু যেহেতু সে স্রোতটাকে বন্ধ করেছে, তাই তার ভিতরে এবার শেওলা জমছে, বা অনেক মাছ সেখানে বাসা বাঁধছে, সেখানে পায়খানা করছে, সেগুলা জমছে। ঠিক এমন ভাবে আমরা এই পরিবেশ থেকেই নানান রকম ভাবে ওই শেওলা, ওই মাছের পায়খানা আমরা ভেতরে সঞ্চয় করেছি এবং আমাদের ভেতরটাকে দুর্গন্ধ করে দিয়েছি। তাই পরমাত্মা যে রূহ হিসাবে চৈতন্য রূপে আমার কাছে এসেছে, তা আমার অন্তর্করণের মধ্যে দিয়ে যখন বহির প্রকাশ হচ্ছে, ঠিক যেমন ধরনের আমার কাছে ছাকনি এবং যেমন ধরনের সংস্কারের মান আমার কাছে আছে, যে শিক্ষা দীক্ষা কালচার যা আমার কাছে আছে, তাই এই পৃথিবীতে প্রতিফলিত হচ্ছে এবং তারই অনুভব অনুভূতি আমার কাছে আসছে। কখনো রাগ, কখনো লোভ, কখনো কাম, কখনো দুঃখ, সব অনুভব, সব এগুলো অনুভব। লোভ অনুভব, কাম অনুভব, রাগ অনুভব, হিংসা অনুভব, দুঃখ অনুভব, হাসি অনুভব, আনন্দ অনুভব, সব অনুভব। তা একই কখনো এই যে পরমাত্মা আর জীবাত্মা কখনো কি আলাদা হয়েছে? দেহধারী কলসি মনে করে আমি আলাদা, এটা পুরো তার অজ্ঞানতা, অর্থাৎ সত্য কি তা সে জানে না, তার অজ্ঞানতা। আত্মা তো চিরমুক্ত, সে তো চিরমুক্ত, তাকে কে আবার মুক্ত করবে? তাকে যে মুক্ত করতে চাইছে সেই তো ওই অমুক্ত, সেই তো অজ্ঞান, সেই তো অবিদ্যা, তারই তো দুঃখ কষ্ট, সেই তো অপবিত্র, সেই তো প্রাকৃতিক, সেই তো ভৌত। ওটা তো আমার পরিচয় নয়।